জামাতের যে আপনি দেখছেন উত্থান, সেখানে সবসময় বাংলাদেশের নির্বাচনে এমন ছিল যে যারা ক্ষমতায় থাকে কিংবা এমনি একটা সেন্টিমেন্ট কাজ করে, এমন কিছু কি বাংলাদেশে হয়েছে যে বিএনপি সব জায়গায় ক্ষমতায় আছে এমন ভাব দেখাচ্ছে, সব সালিশ বিচার নিয়ন্ত্রণ আমাদের দেশে এটার ফলে কিছু সংখ্যক ভোট সরে গেছে? না না না, সরি, আমাদের দেশের মানে এই নর্মাল যে ফেনোমেনা, সেই ফেনোমেনাতে বিএনপির লোক একেবারে 10টা মার্ডার করলেও বিএনপির কর্মী সমর্থকরা তাকেই ভোট দেবে, ধানের শেষের বাইরে যায় না, গালাগালি করবে, প্রার্থীকে পছন্দ হয় না, এবং দিন শেষে তারেক রহমান জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিন্দাবাদ, একেবারে কথা বলে চলে আসবে। জামাতেরও একই অবস্থা, লাঙ্গলেরও একই অবস্থা। এতকাল পরে দক্ষিণ মানে উত্তরবঙ্গে গিয়ে দেখেন মানে এখন এসে হিসাবের মানে ওদের একটা ইয়ে আছে। আর আওয়ামী লীগের লোক তো আরও কট্টর, আওয়ামী লীগের মানে একেবারে সবচেয়ে বেশি কট্টর। তারা নৌকা দেখলে তাদের মাথা খারাপ হয়ে যায়। এখানে যে ভয়টা আমরা সবাই পাচ্ছি সেটা হলো ম্যাটিকুলাস ডিজাইন। মানে সেই ম্যাটিকুলাস ডিজাইন ভাবে যদি ভোট হয়, ভোট কেন্দ্রে যাই আসুক না কেন, সেখানে ভোট কেন্দ্রে তাফালিং করার মতো ক্ষমতা এখনও বিএনপির কাছে, বিএনপির যে ক্ষমতা আছে সারা বাংলাদেশে তার ধারে কাছে জামাত নেই। 2 নম্বর হলো যদি ভোট হয়, আজকের দিন পর্যন্ত সে যতই এই যে দেখেন জরিপ টরিপ করা হচ্ছে, এগুলো সব আইওয়াশ। বিএনপির লোক অ্যাটলিস্ট 2/3 মেজরিটি পেয়ে তারা জয়লাভ করবে, এটা হলো বাস্তব অবস্থা। কিন্তু সমস্যা হলো যে যদি ম্যাটিকুলাস ডিজাইন হয়, ফল জালিয়াতি হয়, ভোট জালিয়াতি হয়, বিদেশি কোনো প্রেসারে যেভাবে ভোট হলো ফলাফল অন্যভাবে তৈরি করা হলো, ওটা মোকাবেলা করার মতো প্রশাসনের যে শক্তি আমাদের নেই, তারপরে সিভিল সোসাইটি আমাদের নেই, মিডিয়া আমাদের এই মুহূর্তে নেই, এই জিনিসগুলো তুলে ধরার মতো সাহস আমাদের কোনো মিডিয়ার নেই। আমাদের দেশে আমরা যারা বীর পুরুষ আছি, আমাদের বীর পুরুষেরা কথা বলার আগে 10 বার আমাদের ঠ্যাং কাঁপতে থাকে। যখন আমরা কাঁপতে কাঁপতে যখন ঠ্যাংটা মোটামুটি হাত দিয়ে দেখি যে না, ঠ্যাংটা আমি বন্ধ করতে পারছি কাঁপাকাঁপি, তখন একটু চেষ্টা করি সত্য কথা বলার জন্য। আদারওয়াইজ আমরা আকাশের দিকে তাকাই, গ্রহ নক্ষত্রের দিকে তাকাই, চন্দ্র সূর্যকে সাক্ষী রাখি, তারপরে দোয়া দরুদ পড়ে, দোয়া ইনুস পড়ে, বুকে ফু দিয়ে তারপরে সত্য কথা বলার চেষ্টা করি। এই অবস্থা হয়েছে গত 17 মাসে। অন্যদিকে যেটা আসছে সেটা হলো যে কোনো বিষয়ে বিপ্লব করার জন্য, বিদ্রোহ করার জন্য, রুখে দাঁড়ানোর জন্য যে ব্যাকবোন দরকার, মেরুদণ্ড দরকার, সেটা আমাদের নেই। যদি থাকতো তাহলে এই গত 17 মাসে সারা বাংলাদেশে যে মবের কালচার হয়েছে, আমরা রাস্তায় মবের বিরুদ্ধে মিছিল করতে পারিনি। এই বাংলায় কেন আমরা মবের বিরুদ্ধে মিছিল করতে পারলাম না? আমাদের এত ছাত্র সংগঠন, এত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, এত দেশি বিদেশি পণ্ডিতবর্গ, আমরা মবের বিরুদ্ধে একটা কথা বলতে পারিনি। আমাদের এই সমাজে গত 17 মাসে যে অন্যায় চলছে, অবিচার চলছে, আমরা কথা বলতে পারছি না। আমরা শেখ হাসিনাকে যতটা না ভয় পেতাম, তার চেয়ে 100 গুণ ভয় পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবকে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা অনেক বড় মনে করি এখন পর্যন্ত। শেখ হাসিনার সাথে আমরা ইকুইভ্যালেন্ট করি, শেখ হাসিনা ভার্সেস মানে প্রেস সচিব, এরকম মনে করি আমাদের অবস্থা। এই যে আমরা ভয় পেতে পেতে এখন মানে আমাদের ভয় পেতে আমাদের এখন খুব ভালো লাগে। একটা গান আছে না, আমি কষ্ট পেতে ভালোবাসি। বলছেন রনি ভাই, মানে গেল 17 মাসে ভয়টা কোথায়? গেল 17 মাসে যেখানে গুম কমে গেছে, খুন কমে গেছে, হ্যাঁ, মানে মবের কিছু ঘটনা ঘটেছে। আপনি জীবনে কি কখনো ভূত দেখেছেন? না, আমি কখনো দেখিনি। দেখেননি? শয়তান, প্রেত, পেতনি কখনো দেখেননি? আপনি জানেন যে এই ভূত দিয়ে বাংলাদেশে যে ব্যবসা বাণিজ্য হয়, 1000 কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয়। মানে ভূত আপনার ঘরে ঢুকবে না, এই জন্য তাবিজ ঘরের চারিদিকে। ঢাকা শহরে অসংখ্য হাজার হাজার বাড়ি আছে, যে বাড়িতে গ্রাম থেকে ওঝা ভাড়া করে তাবিজ করে টানায় রাখে যেন ভূত আক্রমণ না করে এই শহরে। এর কারণটা কি? মানুষ সব ভয়, সব ভীতি, সব অনুভূতি প্রকাশ করা যায় না। ইংরেজিতে একটা কথা আছে, ইট ক্যান বেটার ইমাজিন দ্যান ডেসক্রাইব। আমরা এই মুহূর্তে যখন আওয়ামী লীগ জমানাতে যে সন্ত্রাসগুলো হতো, বিশ্বজিৎ হত্যাকাণ্ড করবে বা সে রামদা দিয়ে আঘাত করেছে বা অন্য যে সন্ত্রাসগুলো হয়েছে আমরা দেখেছি। দেখার পরে আমাদের যে ভয় এবং আতঙ্ক, এটা ছিল বাস্তব ফিজিক্স। আর এখন আমাদের যে ভয় সেটা হলো ভূতের ভয়, অজানাতে আতঙ্ক চলছে। অজানা। আপনি আমাদের সমাজের মাথা হোল্ড করে কারা? আপনি ডেলি স্টার ভবন, প্রথম আলো ভবনে আক্রমণ চালানো হলো,
সারা বাংলাদেশের যত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছেন যারা প্রথম আলোকে কেন্দ্র করে সাহিত্য চর্চা করেন, মুক্তবুদ্ধি চর্চা করেন, তাদের আর কিছু বলার দরকার নেই। সবাই সকাল বিকাল মানে গালের দিকে তাকায় যে যদি কালকে যদি গালের গোটা চড় পড়ে কেমন লাগবে, আর কিছু বলার দরকার নেই। ফজলুর রহমান সাহেবের মতো মানুষ, বিএনপির শীর্ষ নেতা, এবার নমিনেশন পেল। 4-5 জন পোলাপান এসে তার বাসার সামনে এসে যে অকথ্য ভাষায় গালাগাল করলো, 3 দিন 4 দিন বসে বসে সারা বাংলাদেশের একটা মানুষ টু শব্দ করলো না। পুলিশ গিয়া যারা মব করতেছে তাদের হাতে ধরলো, পায়ে ধরলো, মা গো তোমাদের পায়ে ধরে তোমরা এখান থেকে চলে যাও। বিএনপির যে কয়টা লোক আছে পল্টন অফিসের সামনে বসে 20 জন পোলাপান যদি এসে সামনে পড়তো মব করে চলে যেত, কেউ আসেনি। তো যার জন্য এখানে ফজলুর রহমান সাহেবের সাথে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, কিংবা ধরুন আনিস আলমগীরের সাথে যে ঘটনা ঘটানো হয়েছে, আপনার জন্য মেসেজ ইজ ক্লিয়ার। তো যার জন্য এখানে আপনি কোনো রকম মানে আপনার তো কিচ্ছু বলার দরকার নাই। ঘটনা তো 1000টা ঘটনার দরকার নেই, একটা ঘটালেই যথেষ্ট। গত 17 মাসে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো এক একটা ঘটনা প্রত্যেকটা মানুষের মস্তিষ্কের মধ্যে করোনা ঢুকিয়ে দিয়েছে, প্রত্যেকটা মানুষের পেটের মধ্যে ডায়রিয়ার জীবাণু ঢুকিয়ে ঢুকে দিয়েছে।